হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সি প্রোগ্রামিং এর ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা দেখব V2S অপারেটর সম্পর্কে। V2S অপারেটর হলো আ প্রোগ্রামিং এর মধ্যে যেগুলা সাধারণত যে অপারেটরগুলো বিট নিয়ে কাজ করে, তার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাইনারি এন্ড অপারেটর, বাইনারি অর অপারেটর, আর এই সিম্বলটা হলো আপনার বাইনারি XOR অপারেটর, আর এটা হলো বাইনারি রাইট শিফট অপারেটর, এরপর হলো বাইনারি লেফট শিফট অপারেটর, এরপর হলো বাইনারি ওয়ান্স কমপ্লিমেন্ট অপারেটর। তাহলে পাশে এক্সাম্পল দেওয়া হলো, কিন্তু এখানে ফুল হয়তো ডিটেলস আপনারা দেখে বুঝতে পারতেছেন না। অর্থাৎ এ এন্ড বি এটাকে বলা হয় এন্ড, আর এটা হলো অর সিম্বল, এটা হলো এক্সঅর সিম্বল, এটা আপনার রাইট শিফট, ঠিক আছে, আর এটা লেফট শিফট, আর এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট অপারেটর। ওকে, তাইলে এখানে এই যে এই সিম্বলটার কাজ হলো গুণ করা। আমরা যদি নাম্বার সিস্টেম কিংবা ওই যে লজিক বর্তনী এগুলো সলভ করে থাকি, তাইলে হয়তো এগুলোর সাথে আমরা পরিচিত। এখানে আপনার বাইনারি এডিশন কিংবা লজিক গেটের কনসেপ্টটা অবশ্যই কাজে দিবে, যেহেতু এগুলো বিট নিয়ে কাজ করে। বিট ওয়াইজ অপারেটর বলার কারণ হলো এগুলো সাধারণত শুধু বিট নিয়ে কাজ করবে। ওকে, তাহলে আসুন আমরা ডিটেলসলি কিছু এক্সাম্পল দেখি, তাইলে হয়তো ব্যাপারগুলা বা বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। ওকে, তাই আমরা এখানে একটা কাজ করলাম, দেখেন সেটা হলো আমরা এ এবং বি দুইটা ভ্যালু নিলাম। এ ভ্যালু নিলাম 60 আর বি এর ভ্যালু নিলাম 13, ঠিক আছে। তাহলে এট ফার্স্ট আমি একটা কাজ করলাম, সেটা হলো আমি 60 এর বাইনারি ভ্যালুটা বের করলাম। দেখেন আমরা 8 বিটের জন্য করি, ঠিক আছে। 8 বিটের জন্য করলে আমি এখানে আরো দুইটা ডিজিট বাড়ালাম, সেটা হলো 1 2 4 8 16 32 64 128, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে 44100 এটা হলো আপনার 60 এর বাইনারি ভ্যালু। আর এই দুইটা যেহেতু আমার লাগতেছে না, এই দুইটা বিট, সেহেতু আমি এক্সট্রা দুইটা জিরো সামনে বাড়ালাম, ঠিক আছে। এরপর ঠিক সেম ভাবে আমরা 13 এর জন্য বের করলাম। 13 এর জন্য আসলো আমার 1101, যেহেতু এগুলো যোগ করলে 12 12 আর একে যোগ করলে 13, ঠিক আছে 13। ওই যে নাম্বার সিস্টেমের কনসেপ্ট থাকলে এগুলো আপনাদের জন্য খুব ইজি। ওকে, তাহলে 60 এর বাইনারি ভ্যালু এবং 30 এর বাইনারি ভ্যালু আমরা বের করলাম, বের করে এগুলোকে পাশে রাখলাম। এরপরে কাজ হলো আমরা এই দুইটা ভ্যালুকে এ এন্ড বি মানে হলো এই দুইটা ভ্যালুকে গুণ করা, এ অর বি মানে হলো এই দুইটা ভ্যালুকে যোগ করা, এ এক্সঅর বি মানে হলো এই দুইটা ভ্যালুকে এক্সঅর করা। আর এটা হলো আমি জাস্ট একটাকে করতেছি, সেটা হলো 60, অর্থাৎ 60 কে আপনি জাস্ট 1 কমপ্লিমেন্ট করবেন। অনেক বেশি ইজি, যদি উদাহরণগুলো বুঝেন তাহলে হয়তো আপনাদের বুঝতে কষ্ট হবে না, ঠিক আছে। তাহলে আমরা এট ফার্স্ট করব এ এবং বি কে গুণ করব। তাহলে এখানের মধ্যে আসেন, আমি যদি কালারটা একটু চেঞ্জ করি, ধরেন হ্যাঁ এটা নেই, এটা হলো আমাকে এ এবং বি কে এখন গুণ করতে হবে। তাহলে 0 এবং 1 গুণ করলে অ্যাজ ইউজুয়াল আমরা বীজগণিতীয় রাশিতে যেভাবে ক্যালকুলেশনটা করি ওইভাবে হবে, কিন্তু হয়তো এডিশনের ক্ষেত্রে গিয়ে একটু একটু বোঝার একটু ব্যাপার আছে। সেটা হলো দেখেন 0 এবং 1 গুণ করলে এখানে কত আসবে আপনার 0, ঠিক আছে। 0 এবং 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, 1 1 গুণ করলে 1, 1 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, এখানেও ফাইনালি 0। তাহলে আমার যে ফলাফলটা আসছে এটাই হবে আমার এ এন্ড বি এর ফলাফল। এখন আমরা দেখব যে এই ফলাফলটা বা এই বাইনারি ভ্যালুটা আমার ডেসিমেলে কি মিন করে। তাইলে আমার 440 ভ্যালুটা হলো 440 241 240, ঠিক আছে। এটাই তো আমার আউটপুট, রাইট। তাহলে এখানে দেখেন আমরা দেখবো যে কার কার নিচে 1 আছে সেগুলোকে যোগ করবো। তাহলে এখানে কে কে আছে 8 এবং 4 এর নিচে, তার মানে এটা কত 12। তার মানে আমার ফাইনাল যে আউটপুট আসবে সেটা কত, বা আমাকে যে আউটপুটটা দেখাবে এ এবং বি, অর্থাৎ এ এবং বি এর ভ্যালু যদি আমি 60 এবং 30 নিয়ে এ এন্ড বি এর যে ভ্যালুটা দেখাবে সেটা হলো কত 12। ঠিক সেম ভাবে এরপর আমি কি করব, এ এবং বি কে অর করব, এ এবং বি কে আমি কি করব অর করব। সেক্ষেত্রে দেখেন কিভাবে করতে হবে। এখানে 0 এবং 1 যোগ করলে কি আসে দেখেন তো, 0 এবং 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে অবশ্যই 0, আর 1 1 যোগ করলে কিন্তু এখানে 1। এটা হলো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, ঠিক আছে। 1 1 যোগ করলে এখানে 1, আর 1 1 যোগ করলে 1, ঠিক আছে। আর 1 0 যোগ করলে অবশ্যই 1,
1 0 যোগ করলে তাও 1, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0। ঠিক আছে, তাহলে এটা হলো আমার এ আর বি এর ভ্যালু। তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, দেখেন তাহলে দুইটা 0, 3 ফল 4 ফল 1, রাইট? 4 ফল 1 0 1। তাহলে আমরা এখানে পাইলাম কত? আমরা এগুলোকে এডিশন করে 1 করলে 1 1 1, তারপর 1 0 0। ওকে, তাহলে এগুলোকে এখানে বসালাম 0 0, 4 ফল 1 আপনার 0 1। তাহলে আমরা দেখবো যে এখানে যাদের 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 নিচে 1 আছে আমরা সেগুলোকে যোগ করব। তাহলে এখানে আছে 32, add 16, এরপরে add 8, add 4, add 1, রাইট? তাহলে আমার কত আসছে? আমার ফাইনাল যে ভ্যালুটা আসছে সেটা হলো আপনার 61। তাহলে আমার এ আর বি এর ভ্যালু আসছে কত আপনার? দেখেন এগুলোকে এখানে বসিয়ে আমি যে ভ্যালুটা পাইলাম সেটা হলো 61। তাহলে আমার এ আর বি এর ভ্যালু আসলো 61। তাহলে আমাকে সে আউটপুট কি দেখাবে? এ আর বি এর জন্য সে আমাকে আউটপুট দেখাবে 61, রাইট? এখন এ এক্সর বি এটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এন্ড এবং অরটা হয়তো আমরা বুঝতে পারছি, কিন্তু এক্সরের ক্ষেত্রে এ এক্সর বি বের করতে হলে তাহলে আমাকে একটা ট্রিক এখানে কাজে দিতে হবে। সেটা হলো আমি যদি বিজোড় সংখ্যক 1 দেখি সেক্ষেত্রে 1, বাকি সব ক্ষেত্রে 0। তাহলে কি বললাম? সেটা হলো যদি আমরা ওই যে দুইটা ভ্যালুকে আমরা এক্সর করব কিংবা তিনটা ভ্যালুকে এক্সর করব, যদি আমরা ওখানের মধ্যে বেজোড় সংখ্যক কি দেখি 1 দেখি, তাহলে সেগুলোর নিচে কি বসাবো? 1 বসাবো, বাকি সবগুলোর ক্ষেত্রে 0। তাহলে আসুন আমরা করি 0 এবং 1, এখানে বেজোড় সংখ্যক 1 আছে না, তাহলে তার নিচে কি হবে? 1। আর 0 0 গুণ 0 0 একজোড় করলে বাকি সবগুলোর ক্ষেত্রে 0। ঠিক আছে, এখানে জোড় সংখ্যক 1, তাহলে আমরা 0 বসাবো। এখানে জোড় সংখ্যক 1, তাও 0 বসাবো। এখানে বেজোড় সংখ্যক 1, তাহলে এখানে কি বসাবো বলেন তো? 1 বসাবো। সরি, আর এখানেও বেজোড় সংখ্যক 1, তাহলে আমরা এখানে কি বসাবো? সরি এখানেও কি হবে? যেহেতু বেজোড় সংখ্যক 1 সেহেতু এই জায়গায় আমার কি হবে? 1 হবে, রাইট? বেজোড় সংখ্যক 1 দেখলে একজোড়ের ক্ষেত্রে আমরা কি বসাবো? 1 বসাবো। তাহলে এক্ষেত্রে 1 হবে, আর সবগুলা ক্ষেত্রে বাকি সবগুলা ক্ষেত্রে আমার 0। ঠিক আছে, 2 4 6 8। ওকে, তাহলে আসুন আমরা এই ভ্যালুটা যদি আমরা ঠিক এই ডিজিট গুলোর নিচে বসাই তাহলে আমাদের কি আসে দেখি। তাহলে 0 0 0 0 1 1, এরপর আমার 3 0 3 0 1, রাইট? তাহলে এখানের মধ্যে আমার কত আসে দেখেন, 32 এবং 60। 16 এর উপর আমার কত আছে? 1, এবং 1 এর উপর 1 আছে। তাহলে 32 এবং 16 কত? 48, রাইট? 48 আর 1 কত? আমার 49। তাহলে আমাকে এ এক্সর বি এর ভ্যালু আমাকে দেখাবে কত? 49। ওকে, আশা করি ব্যাপারগুলো সবার ক্লিয়ার, একদম ইজি। যদি আমরা লজিক্যাল আমরা যদি আপনার বুলিয়ান অ্যালজেব্রা কিংবা লজিক গেটের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে এগুলো অনেক বেশি ইজি। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে, দেখেন আমরা এগুলোর ব্যবহার এখন এগুলো আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করছি। ঠিক আছে, এগুলো প্র্যাকটিক্যালি বের করছি না। আমাদের 12 আসছিল, এ এন্ড বি এর 12 আসছিল। ঠিক আছে, এ আর বি এর 61 আসছিল, রাইট? আর এ এক্সর বি এর 49। দেখেন ঠিক সেম ভাবে এই বাইনারি ভ্যালুগুলো কিন্তু আমাদের আসছিল, এখানে পাশের বাইনারি ভ্যালুগুলোও দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা একটা কাজ করি, লেফট শিফট এবং রাইট শিফট। যেহেতু টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখবো। আজকে টিউটোরিয়াল আমরা বাইনারি ওয়ান্স কমপ্লিমেন্ট, এখানে জাস্ট একটা উদাহরণ হিসেবে এখানে একটা জিনিস দিল, সেটা হলো আপনার ওয়ান্স কমপ্লিমেন্ট সিম্বলটা এ, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট এ, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট এ এর জন্য বের করবো। তাহলে আমরা এখানে এর ভ্যালু হিসেবে আমরা ধরলাম কত বলেন তো? 60। ঠিক আছে, 60 এর বাইনারি ভ্যালুটা আগে লিখে ফেলতে হবে। তাহলে 60 এর বাইনারি ভ্যালুটা হলো 0 0 4 4 1 4 4 1 0 0, রাইট? তাহলে এখন আমাকে জানতে হবে কমপ্লিমেন্ট কি। কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্টটা হলো মূলত অর্থাৎ পরিপূরক। ওয়ান্স কমপ্লিমেন্টটা হলো আপনার এই ভ্যালুগুলোকে জাস্ট রিভার্স করে দেওয়া, অর্থাৎ 1 কে 0 0 কে 1 করে দেওয়া, এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, আর একটা কমপ্লিমেন্ট আছে সেটা হলো টুস কমপ্লিমেন্ট, সেটা হলো ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 অ্যাড করা, রাইট?
তাহলে আমরা এই a এর যে বাইনারি ভ্যালুটা পাইছি জাস্ট এটাকে 0 কে 1 দেখেন 0 কে 1 আর 1 কে 0, তাহলে এখানে 4 4 0 রাইট, আর 1 আর 0 কে 1 0 কে 1, তাহলে আমরা এখানে যে ভ্যালুটা পাইছি সেটা হলো কার ভ্যালু বলেন তো, সেটা হলো 1's কমপ্লিমেন্ট 60 এর ভ্যালু। বুঝছেন? আশা করি ব্যাপারগুলো অনেক ক্লিয়ার। সো আজকের ভিডিওটা এতটুকু, আর দীর্ঘায়িত করবো না। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমাদের লেফট শিফট এবং রাইট শিফট নিয়ে আলোচনা হবে। তো অতটুকু পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।